সোফায় বসে পাশের বাড়ির এক ভাইয়ের বাচ্চার সাথে খেলছে রায়াত। কাজ থাকলে মাঝে মাঝে ভাবিটা এসে রায়াতের কাছে বাচ্চা রেখে যায়। রায়াতও সানন্দে বেবি রাখে। ডিউটি থেকে ফিরে সিঙ্গেল সোফায় গা এলিয়ে দিল অর্কব। ঘাড় ঘুরিয়ে একবার রায়াতকে দেখল। এক গ্লাস পানি আনো তো। রায়াত মাথা তুলে তাকালো অর্কবের দিকে। চোখ বুজে আছে। বুঝল হয়তো অনেক ক্লান্ত, তাই উঠে গিয়ে ডাইনিং থেকে গ্লাসে নিয়ে আসল। এক ঢোক খেয়েই অর্কব মুখ কুঁচকে বলল, গরম পানি। ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনো। রায়াত আবার গিয়ে ফ্রিজ খুলে বোতল এনে দিল। অর্কব বলল, গ্লাসে ঢেলে দে। রায়াত তাই দিল। অর্কব ঢক ঢক করে পানি পান করল। রায়াত আবার বেবির কাছে যেতে নিলেই অর্কব বলল, মাথাটা টিপে দে তো ইফতা। প্রচণ্ড ব্যথা করছে। আপনি দেখছেন না আমি বাচ্চা রাখছি। ও মা, বাচ্চার মা হলি কবে? আমাদের তো এখনও একসাথে থাকার অনুমতিই হয়নি। শেষের কথাটুকু একটু আস্তেই বলল। রায়াত হয়তো কিছু শুনেও নি বা শুনেও সে এমন তাই বলে উঠল, কি 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 বললেন? বাচ্চার মা হলি কবে? বাজে কথা বলেন কেন? আমি কি বিবাহিত? অর্কব তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকাল। শুধালো, তুই বিবাহিত নোস? ওসব বিয়ে কে মানে? বলেই রায়াত বাচ্চাটার কাছে গিয়ে আবার খেলতে লাগল। অর্কব সূক্ষ্ম দৃষ্টিতে তা দেখল। বলল, তুই বাচ্চা পছন্দ করিস? হুম। কে বা বাচ্চা পছন্দ করে না? বাচ্চা নিবি মানে? মানে ইয়া বড় পুতুল কিনে এনে দিয়ে। বলেই উঠে চলে গেল অর্কব। বিড়বিড়িয়ে বলতে বলতে লাগল, বুঝে না যেন কি বলতে চাইছি। গাধি একটা। রায়াত অর্কবের যাওয়ার দিকে চেয়ে রইল। আজকাল ওর অর্কব ভাইকে কেন জানে না ভালো লাগা শুরু হয়েছে। সেদিন দোকানের লোকগুলো কত প্রশংসা করল। আবার হাসপাতালে যখন মেয়েটির পরিবারের লোক খবর পেয়ে এলো, ওরা মন ভরে অর্কবকে দোয়া করল। মেয়েটির মা তো অর্কবকে বলেই বসল, না জানি তুমি কার সন্তান। নিঃসন্দেহ তিনি রত্নগর্ভা। তোমার মতো ছেলে ঘরে ঘরে হোক। আমার মেয়েকে নিজে হাসপাতালে আনলে, রক্ত দিলে। এই ঋণ ভোলার না। তুমি আমার আরেক ছেলে। অর্কব সৌজন্যমূলক হাসল। বলল, মানুষ হিসেবে এইটা আমার কর্তব্য আন্টি। মেয়েটির মা অর্কবের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, নিজের ইউনিফর্ম খুলে দিয়ে আমার মেয়ের ইজ্জত বাঁচিয়েছ। তুমি খুব ভালো ছেলে বাবা। তোমার স্ত্রী, সে খুব ভাগ্যবতী। আন্টি আসলে। এইটুকু বলতেই মহিলাটি বলে উঠল, ও তুমি অবিবাহিত? তোমার লজ্জা পাওয়া দেখেই বুঝলাম। ছেলে মানুষও লজ্জা পাই না মানে আসলে আন্টি, তাহলে তো এখন বলতে হয়, যে মেয়ে স্বামী হিসেবে তোমায় পাবে সেই মেয়ের সাত কপাল। তুমি নারীদের সম্মান রক্ষা করতে পারো। মহিলাটির কথা শুনে অর্কব আর চোখে রায়াতের দিকে তাকাল। রায়াতও মুগ্ধ হয়ে ওই মহিলার কথা শুনতেছে। ভালো লাগছে ওর মহিলাটির কথা শুনে। এই কথাগুলো ভেবে রায়াত দুহাতে মুখ ঢাকল। তখনই পিচ্ছিটা কেঁদে উঠল। ওকে কোলে তুলে নিয়ে রায়াত অর্কবের ঘরের সামনে উকিঝুঁকি মারল। রুমে দেখল না, গোসলে ঢুকেছে বোধহয়। ঘুরে দাঁড়াতে কারোর উদম বুকে বাড়ি খেল। মাথা তুলে তাকাতেই দেখল অর্কব ভাই। ভেজা চুলগুলো মুখের সামনে টুপটাপ করে পানি পড়ছে, সেখান থেকে চোখ নামিয়ে হাতের ফোলা ফোলা মাসলগুলোর দিকে তাকাল। এরপর চওড়া বুক, তারপর ভাঁজকাটা মেদহীন পেটে। আরেকটু নিচে তাকাতেই অর্কব ভালো করে তোয়ালেটা কোমরে চেপে ধরে বলল, শখ কত। আজ তোয়ালে অত সহজে খুলবে না। সেদিন দেখে লোভ হয়ে গেছে না? ফট করে রায়াত উপরে অর্কবের মুখের দিকে তাকাল। বলে, কি এই লোক? ও কি ওসব দেখার জন্য এসেছে নাকি? তুতলিয়ে রায়াত বলল, আমি কি ওসব দেখেছি নাকি? অর্কব দরজায় কুনি ঠেকিয়ে হেলান দিয়ে বলল, তাহলে আমার ঘরে উকি মারছিলি কেন? ধান্দা কি বল? কই উকি দিচ্ছিলাম। অর্কব এবার সামনের চুলগুলো হাত দিয়ে পানি ঝাড়তে ঝাড়তে রুমের ভেতরে যেতে যেতে বলল, এখনও এই আন্ডা বাচ্চা কোলেই রেখেছিস? নিবি নাকি একটা বাচ্চা? লাগবে না। আমি কি ছোট নাকি? পুতুল নিয়ে আমি কি করব? খেলবি, সারাক্ষণ কোলে নিয়ে ঘুরবি। ধুররু। বলেই রায়াত চলে গেল। অর্কব ঘাড় ঘুরিয়ে একবার দেখল ওর যাওয়া। বিড়বিড়িয়ে বলিল, যত পাগল ছাগল আমার কপালেই জুটেছে। কার না কার বাচ্চা রেখে বেড়ায়। ভার্সিটির গেটে পা দিতেই মাইশাকে দেখে দৌড়ে গিয়ে রায়াত ওর দুহাত ধরে ঘুরে। হঠাৎ কি হলো কিছুই বুঝল না মাইশা। শুধু বলল, আরে ছাড় ছাড়, পড়ে যাব। মাইশু, মাইশু মাইশু। ও কি হয়েছে বল? রায়াত থেমে বলে, অর্কব ভাইয়ের বাইসেপ মাসল কেমন জানিস? উসশস, সেই। মাইশা তখন এক্সাইটেড হয়ে বলল, হো 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 দেখেছি। আসলেই, সেই।
একদম বলিউড হিরোরে মতো, আর কাঁধে কাছে একটা তিল আছে। অমনি রায়াতের মুখ কালো হয়ে গেল। সেদিন তবে মাইশা ওগুলোই দেখতে ছিল। তার মানে অত্তগুলো মেয়েও হা করে দেখতে ছিল অর্কব ভাইকে। রায়াত মাইশার মাথায় গাঁটটি মেরে বলল, শালা তুই তিলও দেখেছিস? হু, ফর্সা শরীরে কালো তিল সেই ফুটে উঠেছিল। দাঁতে দাঁত পিষে রায়াত বলল, এবার নজর দিলে তোর চোখ তুলে নিব মাইশুও। কেন চোখ তুলে নিবি কেন? বান্ধবী হিসেবে তোর ভাইকেঞ্জর দেয়া আমার বান্ধবীগত অধিকার। মাইশুর বাচ্চা মাইশুও ভার্সিটিতে ফিরে বারবার ফুপুকে, মাকে, দাদিমাকে জিজ্ঞেস করেছে অর্কব ভাই ডিউটি থেকে ফিরেছে কিনা। কখন থেকে ড্রয়িং রুমে অপেক্ষা করছে আর সদর দরজার দিকে তাকাচ্ছে অর্কব ভাই কখন আসবে। কখন যে ঘুমিয়ে গেল সোফার উপর। যখন জাগল তখন দেখল অর্কব সিঙ্গেল সোফায় বসে টিভি দেখছে। আরে অর্কব ভাই এসে গেছে। উঠে অর্কবের সোফার পিছে গেল। এদিক এদিক ঘুরে ঘুরে দেখল। অর্কব তা খেয়াল করল, তবে কিছু বলল না। ও জানে এই মেয়ে এমনিতেই পাগল। অবশ্য যাতে পাগল টালে ঠিক। রায়াত অর্কবের সামনে এসে বলল, আজ গোসল করবেন না? অফিস থেকে এসেই করেছি। রায়াত চলে গেল। কিছু সময় পর আবার এসে বলল, আচ্ছা, স্যান্ডো গেঞ্জি পরবেন না? টি শার্টের উপর কেউ স্যান্ডো গেঞ্জি পরে? ওহ, আবার চলে গেল। কিছু সময় পর আবার এসে বলে, আজ সেই গরম না? গরমে আপনি খালি গায়ে শোন? কি হয়েছে রে, এমন অদ্ভুত আচরণ করছিস কেন? পেট খারাপ নাকি মাথা? না, এমনি। সারা সন্ধ্যাময় অর্কবের আশেপাশে ঘুরঘুর করে অর্কব ভাইয়ের কাছে একটা রামধমক খেয়ে এসে দাদিমার কাছে গাল ফুলিয়ে বসে রইল রায়াত। রাতে খাবার টেবিলে আর একবারও তাকালো না অর্কবের দিকে। আঞ্জুমান আরা অর্কবকে জিজ্ঞেস করল ফ্রি টাইম আছে নাকি ওর। অর্কব কারণ জিজ্ঞেস করলে উনি বললেন, সেদিন তার যে কাজিনরা তাদের বাড়িয়ে বিয়ের দাওয়াত আছে। বিয়ের জন্য গিফট কিনতে হবে। ওর মামা মানে সাদেকুর রহমান ব্যস্ত থাকবে, গিফট কেনার সময় পাচ্ছে না। অর্কব বিনাবাক্যে রাজি হয়ে গেল। আঞ্জুমান আরা সাথে রায়াতকে নিয়ে যেতে বলল। অর্কব ওর দিকে তাকাল, কিন্তু রায়াত মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে তাকাল। পরের দিন বিকেলে রায়াতকে নিয়ে অর্কব শপিং মলে এলো। অর্কব নিজের পছন্দমতো গিফট দেখতে লাগল, রায়াতকে যেন পাত্তাই দিল না গিফট পছন্দ করার জন্য। এতে রায়াত ক্ষুব্ধ হল, সরাসরি বলল, দেখেন অর্কব ভাই, আমাদের দুজকে গিফট কিনতে পাঠিয়েছে, তার মানে আপনার একার পছন্দে গিফট কিনব? আমারও পছন্দ হতে হবে। তোর যা পছন্দ। বিয়ের কনে সেই গিফট দেখে আগেই বমি করে দিবে। আর সবাই ভাববে বিয়ের দিনই নতুন বউ প্রেগন্যান্ট। তোর জন্য ওদের বিয়েটাই ভেঙে যাবে। তুই কি তা চাস? রায় রেগে প্রায় চিল্লিয়ে বলে উঠে, অর্কব ভাই, শপিং মলের মধ্যে ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? চুপ কর, ধমকের বলল অর্কব। আমার পছন্দেই গিফট কিনব, তা না হলে গিফট আমি কিনতে দিব না আপনাকে। আমার কথা কি বুঝিসনি? আগের কথা কি আবার রিপিট করব? ক্রোদ্ধ গলায় রায়াত কিছু বলতে যাবে তার আগেই কেউ অর্কবকে ডেকে ওঠে। দুজনে ঘুরে তাকাতেই দেখে একটা সুন্দরী মেয়ে। কিছু বুঝে উঠার আগেই মেয়েটা দৌড়ে এসে অর্কবকে জড়িয়ে ধরে। যা দেখে রায়াত ভ্রুকুচকে তাকিয়ে থাকে ওদের দিকে। অর্কব মেয়েটাকে জড়িয়ে না ধরে দু হাত উঁচু করে রেখেই একটু অপ্রস্তুত হয়েই বলে, কি হচ্ছে কি যারা? শপিং মল এইটা? রায়াত এতক্ষণে বুঝল মেয়েটার নাম যারা। কথার ধরন শুনে মনে হচ্ছে দুজন দুজনার চেনা। তবে মেয়েটা ওভাবে অর্কবকে জড়িয়ে ধরা দেখে রায়াতের মেজাজটা একটু খারাপ হল। মনে মনে ভাবে, কি গায়ে পড়া মেয়ে, হুট করে কাউকে জড়িয়ে ধরে এভাবে, তাও একটা ছেলেকে। অর্কব যারাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে প্রশ্ন করে, তুমি এখানে? যারা অর্কবকে পেয়ে অতি এক্সাইটেড হয়ে বলে, আমিও তো কখনো ভাবতে পারিনি এখানে এসে তোমার সাথে দেখা হয়ে যাবে। আমি তো আমার কাজিনের বান্ধবীর বিয়ে খেতে এসেছি। ওহ, শুধু ও? তুমি খুশি হওনি অর্কব আমাকে দেখে? কতদিন পর আমাদের দেখা হলো। কল দিলে তো খালি বলো ব্যস্ত আছি। পুলিশের জব করি আমি, সময়ের অনেক মূল্য আমার কাছে। এখন তো ঠিকই শপিং করছো। ফ্যামিলির কাজে এসেছি, সময় তো বের করতেই হবে। বাই দা ওয়ে, তোমার পাশে ওটাকে? রায়াতকে দেখিয়ে যারা প্রশ্ন করল অর্কবকে। রায়াত মেয়েটার দিকে তাকিয়ে ন্যাকামোগুলো দেখছে। অর্কব সোজাসাপটা বলল, আমার শ্বশুরের মেয়ে। রায়াত চোখ বড় বড় করে তাকালো অর্কবের দিকে। যারা বলল, কি, তুমি বিয়ে করেছ? এই মেয়েটা তোমার বউ? হুম, সেই ১৯ বছর বয়সেই বিয়ে করেছি। ও সেই জন্য তুমি ভার্সিটিতে কখনো কোন মেয়েকে পাত্তা দিতে না?
তোমাকেও দিতাম না। যারা আর কোন কথা বলল না। রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। রায়াত অর্কবকে বলল, আপনি মিথ্যা বললেন কেন? কি মিথ্যা বলেছি? আমি আপনার বউ। ওর মতো ছ্যাঁচড়া মেয়ের হাত থেকে বাঁচতে হলে এরাম হাজার মিথ্যা বলতে আমি রাজি আছি। ভার্সিটি লাইফে জ্বালিয়ে মেরেছে আমাকে। আর হ্যাঁ, তোর সাথে আমার কিন্তু বিয়েটা ভাঙেনি। সো মিথ্যা বলিনি কিন্তু আমি। আপনি ভার্সিটিতে থাকতে ওই যারার সাথে প্রেম করেছেন? তুই কি মাথা মোটা? এই মাত্র কি বললাম তোকে? হুহ, বুঝি বুঝি, বলেই রায়াত আগে আগে হাঁটা ধরল। অর্কব এগিয়ে এসে বলল, ওই, তুই ওইভাবে বললি কেন? তুইও তো প্রেম করিস। ওই যে তোর আশিক, কি যেন নাম? সায়ান না ফায়ান? হো, প্রেম করি আরও প্রেম করব। আপনার সমস্যা? নিজে না জানি কয়টা করেছে। আজতি একটা সচক্ষে দেখলাম। বাড়ি গিয়ে ফুপুকে বলবনে তোমার ছেলের বউ পেয়েছি। নেকুরানি বউ। আমার মায়ের ছেলের বউ হলে তোর কি হয়? সতী। বলতে গিয়ে রায়াত বলল, ভাবি হয়। কুত্তা। বলেই এবার অর্কব আগে আগে হাঁটা ধরল। রায়াত কেমন মুখটা গোমরা করে চেয়ে রইল ওর যাওয়ার পানে। গিফট কিনল ওরা, কিন্তু রায়াত গিফট চুজ করতে হেল্প করল না, বরং মুখ গোমরা করে রইল। অর্কব ওকে এটা ওটা কিনে দিতে চাইল, নিল না ও। আইসক্রিম এনে দিল, তাও নিল না। অর্কব ভাবল এর আবার কি হল। সারা রাস্তা কোন কথাও বলল না। অর্কব গাড়ি থেকে নেমেই রায়াতের হাতে গিফটের ব্যাগগুলো ধরিয়ে দিয়ে বলল, উফফো কি গরম রে। বলেই শার্টের বোতাম খুলে ঘাড়ের কাছে থেকে কলার নামিয়ে দিল। উন্মুক্ত হল কাঁধের দিক। রায়াতের চোখ আটকে গেল সেই কালো তিলের উপর, যেটা দেখার জন্য সেদিন কত ঘুরঘুর করছিল অর্কবের আশেপাশে। অর্কব সদর দরজার দিকে এগুনোর জন্য 2টা সিঁড়ি পার করার সময় পেছনে ফিরে একবার চাইল। রায়াত চোখ নামিয়ে নিল। অর্কব একটা বাঁকা হেসে বাড়ির কলিংবেল বাজাল। রায়াত বাড়ির ভেতর গিয়েই প্রথমে আঞ্জুমান আরার ঘরে যায়। দাদিমাও সেখানে ছিল। ফুপুর কাছে গিয়ে অভিযোগের স্বরে অর্কবের গার্লফ্রেন্ড কিভাবে শপিং মলে ওকে জড়িয়ে ধরেছে, কি হয়েছে সব যেন বেশি বেশি করে বলল। সাথে হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে বলল। দরজার কাছে দাঁড়িয়ে সবটা শুনল অর্কব। তারপর ভেতরে গিয়ে ওর মাথায় গাঁটটি মেরে বলে, কি মিথ্যুক রে তুই? তোকে বললামও ও আমার গার্লফ্রেন্ড না, তবুও তুই উমম বললেই হলো। আমি তো দেখলাম আপনি চোখ টিপে ওকে ইশারা করলেন আমার সামনে চুপ হয়ে যেতে। কি, আমি কখন এমনটা করলাম? তুই আসলেই মিথ্যুক। তোর আর তোর আশিক সায়ানের পীড়িতের কথা আমি কি কোন মিথ্যা বানিয়ে বলি? তুই কেন বলবি? মুখ ভেঙচি কাটল রায়াত। অর্কব ওর মাকে সবটা ক্লিয়ার করল। দুজনার কথা শুনে আঞ্জুমান আরা হাসল। তবে মনে মনে একটু বেশিই খুশি হল, কারণ দুজনে দুজনার পাশে কাউকে সহ্য করতে পারে না। পড়ার টেবিলে, মুখের সামনে খোলা বই, কলম চিবুচ্ছে আনমনে। ভাবনায় অর্কব ভাইয়ের কাঁধের সেই তিলটা সন্ধ্যায় যেটা শার্টের কলার নামাতেই ওর চোখে পড়েছিল। উসস, ছেলে মানুষের তিলও এত সুন্দর হয়। আগে তো কখনো খেয়াল করেনি রায়াত। সেই ছোটবেলা থেকেই তো অর্কব ভাইকে দেখে আসছে ও। মাইশা বলার পর থেকেই ওই ছোট্ট তিলটা দেখতে মরিয়া ও। আচ্ছা, সত্যিই কি অর্কব ভাই খালি গায়ে শোয়? অবশ্য ছেলে মানুষরা তো বেশিরভাগই খালি গায়ে শোয়। যদি অর্কব ভাইও খালি গায়ে শোয়, তবে তো তিলটা আবার দেখতে পাবে ও। এই ভাবনায় রায়াত পড়ার টেবিল থেকে উঠে দাঁড়ায়। নিজের ঘর থেকে বেরোয়। অর্কবের ঘরের দরজাটা একটু ফাঁকা করে উকি দেয় ভেতরে। হ্যাঁ, ড্রিম লাইট ঝালানো। আলগোছে দরজাটা খুলে ভেতরে যায়। পা টিপে টিপে বিছানার কাছে যায়। এই তো অর্কব ভাই অতল ঘুমে। সেন্ডো গেঞ্জি গায়ে, কিন্তু বাম দিকে ঘুরে শোয়া, তাই বাম কাঁধটা তো দেখা যাচ্ছে না। তিলটাও তো দেখা যাচ্ছে না। কি করবে এখন? আইডিয়া। একগোছা চুল দিয়ে কানে সুরসুরি দিল। অমনি নড়েছে অর্কব ডান দিকে ঘুরল। ব্যাস ফর্সা কাঁধে ছোট্ট তিলটা উজ্জ্বলিত হল। হাত দিয়ে ছুবে, কি ছুবে না ভাবনার মাঝেই কাপা কাপা হাতে আলতো করে ছুঁয়ে দিল তিলটা। এরপর ফতাফত 2-4টা ছবি তুলে পা বাড়ালো বের হয়ে যাওয়ার জন্য। তখনই হাতে পড়ল টান। চোখজোড়া বড় বড় হয়ে জ্বলে উঠল রায়াতের। লাইট জ্বলে উঠল। ভীরু ভীরু নয়নে, কাপা কাপা আখিপল্লভে ঘুরে তাকালো পেছনে। অর্কব ওর হাত ধরে আছে। এত সহজ, আমায় ফাঁকি দেয়া? পুলিশি নজর আমার। কি করতে এসেছিলি আমার ঘরে? বা দেখতে এসেছিলাম আপার কিছু লাগবে কিনা। রাত জেগে ফাইল টাইল দেখছেন কিনা। যদি কফি লাগে। আসলে আমিও তো রাত জেগে পড়তেছিলাম। ঘুম যাতে না ধরে তাই কফি বানাতে যাচ্ছিলাম। এই জন্য ভাবলাম আপনি
তুই জানিস না মধ্যরাতে একটা সমত্ত ছেলের ঘরে একটা সমত্ত মেয়ের আসতে নেই। আমি কি এত কিছু ভেবে না মানে ডাকবো আম্মুকে, মামা মামি, নানিমাকে? রায়াত হাত মোচড়ামুচড়ি শুরু করল। এ কোন ফাঁদে আটকা পড়ল? আব্বু আম্মুকে যদি সত্যিই ডাক দেয় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, মানসম্মান মাঠে মাঠে চলে যাবে। আর যদি জানে অর্কব ভাইয়ের তিলের ছবি তুলেছে তাইলে তো সব গেছে। অর্কব উঠে বসল, এখনও শক্ত করে রায়াতের হাত ধরে আছে। রায়াত অনুরোধের স্বরে বলল, হাতটা ছাড়েন না অর্কব ভাই। সন্ধ্যাবেলা খুব তো আমার আম্মুর কাছে বানিয়ে বানিয়ে সত্য মিথ্যা লাগিয়ে গার্লফ্রেন্ডের গল্প বানালি। এখন যদি আমি আম্মু, মামা, মামিকে ডেকে বলি তাদের মেয়ে লুকিয়ে আমার ঘরে এসেছে কেমন মজা হবে বল? ন্যাকাকান্নার মতো করে কেঁদে রায়াত বলল, অর্কব ভাই ছেড়ে দেন। আর কখনো ফুপুর কাছে কিছু মিথ্যা সত্যি লাগাবো না। এবারের মতো ছেড়ে দেন প্লিজ, কাউকে ডাইকেন না। তবে একটা শর্ত আছে। কি শর্ত বলেন? যা বলবেন তাই করব। চপ, বড়া, নুডলস যা বলবেন সব রান্না করে খাওয়াবো। এগুলো না অন্য কিছু খাবো? হ্যাঁ বলেন, কি বানিয়ে দিতে হবে? যা চাইব তাই দিবি? পাল্টি খাবি না তো পরে? না, তোকে বিশ্বাস নাই। সত্যি বলছি, যা চাইবেন তাই খাওয়াবো। অর্কব নিজের ফোন বের করে ভিডিও অন করে সেই ভিডিওর সামনে রায়াতকে বলতে বলল। রায়াত অর্কবের বলা মতো কথাগুলো বলল। পর অর্কব ওর হাত ছেড়ে দিল, দৌড়ে পালালো রায়াত। অর্কব বাঁকা হেসে পিঠের তিলের উপর হাত বুলাল। প্লাস ভার্সিটির ক্লাস করার সময় ফোনে টুং করে মেসেজ এলো রায়াতের। সকলের অগোচরে ফোনটা বের করে দেখল অর্কব ভাই মেসেজ দিয়েছে। চুপিসারে মেসেজ ওপেন করল। অর্কব লিখেছে ক্লাস শেষে রিসাদের ওষুধের দোকানে আসতে। হুট করে রায়াতের মাথায় এলো গতকাল রাতের কথা। তখনই মনে হলো ওর, তবে কি অর্কব ভাই আজকে ওকে শাস্তি দিবে? রিসাদের দোকানে সেই কখন থেকে ওয়েট করতেছে রায়াত। অর্কবের আসার নামই নেই। বিরক্ত হয়ে রায়াত উঠে দাঁড়িয়ে রিসাদকে বলল ও চলে যাবে। তখনই অর্কবের বাইক এসে থামল রিসাদের দোকানের সামনে। ভেতরে আসতেই রিসাদ বলল, বাইক কার? কিনে ফেললাম আজ, তাই তো আসতে দেরি হলো। দারুণ হয়েছে দোস্ত, হতেই হবে। তোর ভাবিকে নিয়ে পাশাপাশি চেপে বসে ঘুরতে হবে না। বলেই রায়াতের দিকে তাকালো অর্কব। রায়াত নাকের পাটা দুটো ছাট করে দাঁড়িয়ে আছে। ভাবিকে নিয়ে ঘুরবে? ওই বাইকে যে মেয়ে উঠবে তার পাছায় আগুন ধরিয়ে দিবে রায়াত, মনে মনে ভেবে নিল ও। অর্কব ওর সামনে তুড়ি বাজাল। সম্বিত ফিরল রায়াতের, বলল, আমাকে এতক্ষণ বসিয়ে রেখে এই বালের বাইক কিনতেছিলেন কেন? পছন্দ হয়নি তোর? পছন্দ আর হয়নি, সেই হয়েছে বাইকটা। কিন্তু মুখে প্রকাশ করল না, শুধু বলল না। অর্ক ভাব নিয়ে বলল, তোর পছন্দ দেখতে চাই কে? আমার বউয়ের হলেই হবে। কি জন্য ডেকেছেন বলেন? রেগে রায়াত বলল। অর্কব বলল, গতকাল রাতের কথা মনে আছে? অমনি রায়াতের মুখটা শুকিয়ে গেল। অর্কব বলল, আমার বাইকটাকে বালের বাইক বলার জন্য আর গতকাল রাতে আমার ঘরে ঢোকার জন্য আজকে তোর শাস্তি হল। কাঁদো কাঁদোভাবে রায়াত বলল, আজও কান ধরতে হবে? অর্কব নিজের গাল এগিয়ে দিয়ে বলে, এখানে একটা চুমু খা। বিস্ময় চোখ বড় বড় তাকায় রায়াত, সেই সাথে রিসাদও। অর্কব ভাবলেশীনভাবেই গাল বাড়িয়ে দাঁড়িয়ে রয়। রায়াত নাখোশ করে দিয়ে বলে, কক্ষনো না। অর্কব সোজা হয়ে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, মাকে, মামা মামিকে সব বলে দিব তুই গতকাল রাতে আমার রুমে এসেছিলি। ভাব নিয়ে রায়াত বলে, কোন প্রমাণ আছে নাকি? অর্কব তখন ফোনটা বের করে একটা ভিডিও দেখায়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রায়াত অর্কবের পিঠের তিলের উপর চুমু খেল। লজ্জায় রায়াত খিচে চোখ বন্ধ করে অন্যদিকে ঘুরে। অর্কব বাঁকা হেসে বলে, পুলিশের চোখ ফাঁকি দেয়া এত সোজা না। তাই যা বলছি তাই কর, না হলে ভিডিওটা বাড়িয়ে সবাইকে দেখাবো তুই কিভাবে আমার বিউটি স্টোটের ভার্জিনিটি নষ্ট করেছিস। পর উপায় না পেয়ে রায়াত কাঁদোভাবে ধীরে ধীরে এগিয়ে যায় অর্কবের দিকে। অর্কব ঝুঁকে নিচু হয়ে গাল এগিয়ে দেয়। রায়াত টুপ করে চুমু খেয়ে এক দৌড় দিয়ে রিসাদের দোকান থেকে বেরিয়ে যায়। অর্কব গালে হাত বুলিয়ে বলে, ভাগ্যিস ফোনের ক্যামেরা আগে থেকে সেট করে রেখেছিলাম। লাল টুকটুকে একটা থ্রিপিচ পরে সেজেগুজে রায়াত ড্রয়িং রুমে ওর আব্বুর জন্য অপেক্ষা করছে। রায়াত বিরক্ত হয়ে ফুপুকে বলল, ওর আব্বু এত দেরি করছে কেন? মাকে জোরে ডেকে আব্বুকে কল দিতে বলল দ্রুত আসার জন্য। অফিস থেকে ফিরে বাড়িতে ঢুকল অর্কব। রায়াতকে ওভাবে সেজেগুজে দেখে আঞ্জুমান আরাকে জিজ্ঞেস করল ও কোথায় যাচ্ছে নাকি।
বিয়ের বাড়ি যাচ্ছে রায়াত। ওরা বিয়ের আগের দিনই যেতে বলেছে সবাইকে। বাড়ির কাজ ফেলে তো আর বড়রা যেতে পারে না, তাই রায়াতকে পাঠাচ্ছে। ও বাড়ি থেকে বারবার কল দিচ্ছে রায়াতকে যেন আগেই পাঠিয়ে দেয়। বিয়ে বাড়ি, মেয়েটা আগে গিয়ে একটু মজা টোজা করুক। এ কথা শুনে অর্কব ওর মাকে বলল, ওকে একা পাঠানো কি ঠিক হচ্ছে? পাশে থেকে তখন নানিমা বলে উঠল, তাইলে তুইও যা ওর লগে। রমেনা বেগম ও ঘর থেকে এসে বলল, রায়াত, তোর আব্বুকে কল দিয়েছিলাম। দোকানে কাস্টমারদের চাপ বেশি, তাই তোর আব্বু আসতে পারছে না। এই কথা শুনে আঞ্জুমান আরাও অর্কবকে রায়াতের সাথে বিয়ে বাড়িতে যেতে বলল। কারণ অর্কব থাকলে রায়াতকে আর একা থাকতে হবে না। কি ভেবে অর্কব রাজি হয়ে গেল। অর্কবের বাইকের পেছনে গুটিসুটি মেরে বসে আছে রায়াত। দুপুরের চুমু খাওয়ার কথাটা মনে আসতেই লজ্জায় মাটির সাথে মিশে যেতে চাই। ফুরফুরে হাওয়া চুলগুলো উড়ছে ওর। অর্কব বাইকের গ্লাসে আর চোখে দেখছে রায়াতকে। বারবার চুল ঠিক করছে। পর রাগানোর জন্য বলল, ন্যাড়া হলেই পারিস। দেখতে মন্দ লাগতো না। আপনার বউকে ন্যাড়া করায়েন। সব জায়গায়ই আমি নিজ হাতে ন্যাড়া করে দিব। অর্কবের মুখে দুষ্টু হাসি। সেও লুকিং গ্লাসে রায়াতের দিকেই তাকিয়ে আছে। রায়াতের ওর দিকে তাকানো দেখে ভ্রু নাচালো অর্কব। রায়াত রেগে বলল, আপনি এতটা অসভ্য জানতাম না। তোর থেকে কমই। তুই তো আমার হাফিজ্জত মেরে দিছিস, আমার কোমরের তোয়ালে খুলে। চুমু খেয়ে আমার তিলটার ভার্জিনিটি নষ্ট করেছিস, যেটা আমার বউয়ের হক ছিল। আমি কিছু দেখিনি। আমিও কিছু দেখিনি। মানে ছোটবেলায় আমি অনেক কিছুই দেখেছি তোর। বড় হয়ে না হয় তুই আমাকে দেখলি। শোধবোধ? কিসের শোধবোধ? ছোটবেলায় তুই এক সেট হয়ে দৌড়ে যখন আসতি, আমিই তো নিয়ে গিয়ে আবার তোকে প্যান্ট টোন্ট পরিয়ে কাঁধে তুলে নিয়ে পাড়ায় ঘুরতে বেরিয়েছি। তখন কি আর জানতাম তুই বড় হয়ে এভাবে শোধ তুলবি? আমি কিছু দেখিনি বললাম না। তাহলে তুতলাচ্ছিস কেন? এমনি। তাই না? বলেই ব্রেক কষল অর্কব। অমনি রায়াতের বুক গিয়ে অর্কবের পিঠে ঠেকল। খিচে চোখ বন্ধ করে নিল রায়াত। দ্রুত সরে গেল। ঠোঁট টিপে হাসল অর্কব। এরপর কিছুদূর গিয়ে আবার একই কাজ করল অর্কব। রায়াত এবার রেগে বলল, কি হচ্ছে কি অর্কব ভাই? আমি কি? ব্রেক কষছেন কেন? দেখছিস না জায়গায় জায়গায় রাস্তায় ভাঙা? তাহলে গাড়ি থামান। কেন? থামা আয়ান। অর্কব বাইক থামালো। রায়াত নেমে সামনে দাঁড়িয়ে অর্কবকে বলল নেমে আসতে। ব্রকুচকে অর্কব বলল কেন? রায়াত বলল, আমি বাইক চালাবো। তুই বাইক চালাতে পারিস না? তাহলে আমি সামনে বসে চালাবো, আপনি পেছনে থেকে শিখিয়ে দেবেন। তবুও আমি পেছনে বসবো না। কেন রে? পেছনে বসলে কি? বারবার আপনার পিঠের সাথে। কি? জানি না। নামেন, আমি চালাবো। ওকে। অর্কব বাইক থেকে নামল। রায়াত সামনে বসল। অর্কব পেছনে বসে রায়াতের কোমরে হাত রাখল। অমনি রায়াত লাফিয়ে উঠে সরে গিয়ে বলল, কোমরে হাত রাখেন কেন? এমা, যদি পড়ে যায়। তাই তো তোকে ধরে বসলাম। ও আচ্ছা। আবার অর্কব ঠোঁট টিপে হাসল। রায়াত বাইক স্টার্ট করল। চালানো শুরু করল। অর্কব ওকে শিখিয়ে দিল কিভাবে কি করতে হবে। শুধু তাই নয়, নিজে রায়াতের হাতে হাত রেখে ব্রেকে ভালো করে ধরে ধরে চালাল। রায়াত পুরোপুরি এখন অর্কবের বুকের লেপ্টে। রায়াতের খোলা চুলগুলো উড়ে অর্কবের মুখে আছড়ে পড়ছে। ওর ঘাড়ের কাছে মুখ গুজে অর্কব বুক ভরে চুলে ঘ্রাণ নিল। বাইক চালানোর অ্যাডভেঞ্চারটা দারুণ উপভোগ করছে রায়াত। কিন্তু যখন অনুভব করল ও পুরপুরি অর্কব ভাইয়ের দখলে, অর্কব ভাইয়ের মুখটা ওর ঘাড়ের কাছে, তখন একটু অস্বস্তি হলো। বাইক থামিয়ে দিল। আর চুপটি করে এবার অর্কবের পেছনেই বসল। বিয়ে বাড়িতে এসেছে, কই একটু মজা মাস্তি, নাচা গান করবে। কিন্তু এই অর্কব ভাইয়ের জন্য কিচ্ছু করতে পারল না রায়াত। কিছু করতে গেলেই অর্কবের চোখ রাঙানি দেখতে হচ্ছে। গায়ে হলুদ অনুষ্ঠানে সবাই কত নাচ গান করছে, আর রায়াত এক কোণে বসে বসে দেখছে। বিয়ে বাড়ি, অনেক ছেলে পেলে। রায়াতকে তো চোখে চোখে রাখতেই হতো। এই জন্যই তো অর্কব এসেছে। অর্কব এখানে এসে কিছু স্কুলবন্ধু পেয়ে গেছে। তাদের সাথে খোশগল্পে আছে। অথচ রায়াতকে নজরে ঠিকই রেখেছে। বিয়ের দিন গেট ধরার সময় বরের সাথে ফ্রেন্ডস সার্কেলরা গেট ধরা মেয়েগুলোর সাথে ঠাট্টা ও মশকরা করেছে। রায়াত গেট ধরতে যাওয়া মেয়েগুলোর সাথে আছে। দূর থেকে অর্কব দেখল রায়াত হেসে হেসে বরের সাথে আসা ছেলেগুলোর সাথে গেইটে হাসি ঠাট্টা করছে। টাকা নিয়ে তর্কাতর্কি করছে।
চোয়াল শক্ত হয়ে এলো অর্কভের। গিয়ে রায়াতকে টানতে টানতে নিয়ে এলো সেখান থেকে। রুমে এসে দেয়ালের সাথে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, পরপুরুষের সাথে মোশকরা করা হচ্ছে। আর একবার যদি দেখেছি এই রুমের বাইরে বেরিয়েছিস তাইলে তোর খবর আছে। সেদিন 100বার কান ধরিয়েছিলাম, আজ উল্টো করে ঝুলিয়ে রাখব। কাদো কাদো হয়ে রায়াত বলল, লাগছে অর্কব ভাই। লাগুক। তুই কোন সাহসে গেইটে ধরতে গেছিস? অতগুলো ছেলেদের মাঝে নিজেকে শো আপ করতে গিয়েছিলি। আমি কিছু দেখাতে যাইনি। নীলা আপুই আমাকে নিয়ে গেছে তাই গেছি। আর আপনি আমাকে এভাবে বলছেন কোন সাহসে? এখানে তো দেখলাম আপনার গার্লফ্রেন্ড যারা নামের ওই মেয়েটাও এসেছে। গতকাল গায়ে হলুদ অনুষ্ঠানে আমাকে নড়তে পর্যন্ত দেননি, কিন্তু আপনি ঘন্টার পর ঘন্টা যারার সাথে কথা বললেন দেখলাম। গম্ভীর স্বরে অর্কব বলল, কি বললি তুই? এখানে যারা আছে আপনি আগে থেকে জানতেন তাই না? তাই তো আপনি ফুপুর এক কথা এখানে আসতে রাজি হয়েছেন। বেশি বুঝিস তুই। একটা দিব। রায়াত আবার কাদো কাদো ভাবে বলল, আমি ফুপুকে সব বলে দিব। আপনি এখানে কেন এসেছেন? ওই যারা আছে এখানে তাই আপনি এসেছেন এখানে। তা সকলের চোখে ধুলো দিয়ে সারারাত ধরে বুঝি দুজনা প্রেমালাপ, নানা রঙ্গলীলা করেছেন। ইফতা চোখ রাঙিয়ে অর্কব বলল। রায়াত কেঁদে দিল এবার। বলল, নিজে প্রেমিকার সাথে ঠিকই প্রমলীলা করেছে। আর আমি কিছুই করলাম না অথচ আমাকে বকছেন। ফুপু আসুক আগে, সব বলে দিব আমি। আর তার বৌমাকেও দেখি দেব। যথারীতি রায়াতের ফ্যামিলির সবাই এলো অনুষ্ঠানে। রায়াত মুখটা গোমরা করে বসে আছে দেখে আঞ্জুমান আরা জিজ্ঞেস করল, কি হয়েছে? রায়াত তখন বলল, তোমার হারামি ছেলেটা কাল থেকে আমাকে জ্বালিয়ে মেরেছে। আমার বরং আজই আসার উচিত ছিল। কেন রে, কি করেছে অর্কব? বিয়ে বাড়িতে একদিন আগে এসেছি একটু মজা করব। কিন্তু তোমার ছেলে আমাকে মজা করতে তো দেয়নি। কথায় কথায় চোখ রাঙিয়েছে। এইটা করা যাবে না, ওটা করা যাবে না। রিশাদের দোকানে বসে অর্কব রাগে গজরাচ্ছে। রায়াতের জন্য মা ওকে বকেছে। বিয়ে বাড়ির সব কথা শুনে রিশাদ বলল, রায়াত অন্য ছেলেদের সাথে কথা বললে তোর সমস্যা কি? তুই তো আর ওকে বউ মানিস না। অর্কব বলল, কে বলছে মানি না? ভ্রু কুচকে রিশাদ বলল, মানিসই না তো। না হলে ওভাবে রেগেমেগে নানাবাড়ি ছাড়তি। যখন আমাদের বিয়ে হয় তখন আমি 19 বছরের একটা তাগড়া যুবক। আমার মাঝে সকল চাহিদা আকাঙ্ক্ষা বিদ্যমান তখন। ওই 18-19 বছর বয়সের ছেলেদের মধ্যে সেই নিষিদ্ধ চাহিদাগুলো বেশি চাওয়ার থাকে, কিন্তু সে সময় একটা ছেলে সদ্য যৌবনে পা দেয়। তার মধ্যে তখন নারী সঙ্গ চাওয়াটা বেড়ে যায়। যে কোন নারীর স্পর্শ পেতে সে ব্যাকুল হয়ে ওঠে, যার ফলে অনেকে ভুল করে বসে সে সময়ে। আর ওই বয়সে যদি তার বউ থাকে তাহলে তো কথায় নাই। নিজের সকল ভালোবাসা তার মধ্যে ঢেকে দিতে কোন বাধা থাকে না। ইফতার বয়স কম ছিল তখন। আমার সে অদম্য বাসনাগুলোকে আমি কয়দিন নিজের মধ্যে চেপে রাখতাম। ওইটুকু মেয়ে আমাকে সহ্য করতে পারত? আমার সদ্য পা দেয়া যৌবনের অনলে ওপুরে অঙ্গার হয়ে যেত রে। একদম বাচ্চা মেয়েও তখন। পিরিয়ড পর্যন্ত হয়নি। একটা মেয়ে 12-13 বা তারও পর বয়ঃসন্ধিতে পা দেয়। হয়তো আরও 2-3 বছর পর ওর যৌবনা হতো। ততদিনে কি আমি নিজেকে দমিয়ে রাখতে পারতাম? হয়তো একদিন 2 দিন নিজেকে কন্ট্রোল করতাম। ওই 11 বছর বয়সেই যদি আমি ওকে কিছু করে ফেলতাম, তাহলে ওইটুকু বয়সে আমার প্রতি ওর মনে একটা বিরূপ প্রভাব পড়ত। আমাকে সারাজীবন ভয়েও ঘৃণা করত। আমাকে সারাজীবন ভয়েও ঘৃণা করত। কখনো ভালোবাসত না। আবার ধর আমি নিজেকে 2-3 বছর ধরে রাখলাম। তারপর ও যখন বয়ঃসন্ধিতে পা দিল আর তখন ও যদি প্রেগন্যান্ট হয়ে গেল। বয়স কম, মাতৃকালীন ঝুঁকি সামলাতে পারত না। সংসার, বাচ্চা সামলাতে সামলাতে ক্যারিয়ার গড়তে পারত না। আমার জন্য ওর লাইফ নষ্ট হয়ে যেত। এসব ভেবেই আমি সেদিন বেরিয়ে গিয়েছিলাম ও বাড়ি থেকে। কারণ আমি যদি বা আমার আশেপাশেও থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। কিন্তু আমি যদি দূরে থাকি তবে নিজেকে কন্ট্রোল করতে পারব। আমি কোন বিয়ে মানি না বলে চল জানি। আমি ওর ভালোর জন্য, আমাদের দুজনের ভালোর জন্য দূরে সরেছিলাম। নানুভাই যেই ভরসায় আমার হাতে ওকে তুলে দিয়েছিল, সেই ভরসার মর্যাদা রাখার জন্যই আমায় ক্যারিয়ার গড়তে হয়েছে। আজ সময় এসেছে নানুভাইয়ের ভরসার মর্যাদা রাখা ও নিজের স্ত্রীর দায়িত্ব নেয়ার মতো সমর্থ আমার হয়েছে। দেনমোহর শোধ দেয়ার মতো রোজগার করেছি। এখন ওর দায়িত্ব ও ওকে ছুতে আমার কোন বাধা নেই। যে ভরসায় আমার হাতে ওর হাত নানাজান দিয়ে গিয়েছে তার জন্য আমি নিজেকে প্রস্তুত করে ফিরে এসেছি। ও আমার অধিকার,
আমার ভালোবাসা। এখন ওর সব দায়িত্ব আমার কাঁধে। এই কথা। তাহলে বাসরের আয়োজন করতে হবে দেখছি। ধ্যাতো, তুইও না। আগে আমার তো ইফতার মনের খবর জানতে হবে বল। আমার মতো ও চাই কি না আমাকে। স্বামী হোস তুই ওর, আর ও তোকে চাইবে না তাই কখনো হয়? স্বামী হলেও, স্বামীর অধিকার তো আমি জোর করে ফলাতে পারি না। ওর মনেও তো আমার জন্য ভালোবাসা তৈরি হবে, তবেই তো আমায় আপন করে নিবে ও। সে হয়ে যাবে। আল্লাহ কালাম পড়ে তোদের বিয়ে হয়েছে। আল্লাহ তরফ থেকেই রহমত নেমে আসবে দেখিস। আর তো ধৈর্যে কুলাই না রে রিশাদ। বউ থেকেও এতদিন বউ ছাড়া থেকেছি। কি যে কষ্ট রে ভাই। কথাটা বলেই দুজনেই হাসল। রিশাদ মশকরা করে বলল, দোস্ত তোর বাসর ঘরে আমার দোকান থেকে তোর জন্য প্যাকেট ফ্রি। ওরে শালা তুই খালি ওই প্যাকেট দিয়েই দাওয়াত খাওয়ার ধান্দা করছিস। তা তো চলবে না। আচ্ছা যা, তোর জন্য, সারা জীবনের জন্য ফ্রি করে দিলাম। আবার দুই বন্ধু হেসে উঠল। বিয়ে বাড়ি থেকে পরিবারের সবাই ফিরল। অর্কবের দোকানের সামনে দিয়েই গাড়ি যাচ্ছে। রায়া তার চোখে দোকানের দিকে তাকাল। অর্কব রিশাদ হাসছে। রিশাদের নজর রাস্তার বরাবর। তখনই রায়াতকে দেখল এদিকে তাকাতে। গাড়িটা পার হয়ে গেলেই রিশাদ অর্কবকে বলল, আমার মনে হয় রায়া তো তোকে পছন্দ করে। হঠাৎ এমনটা মনে হলো কেন তোর? দেখ, সেই দিন ও লুকিয়ে তোর ঘরে ঢুকে তোর তিলটার উপর চুমু খেয়েছে। আবার তোকে যারার পাশে সহ্য করতে পারে না। এসব কিসের লক্ষণ বল? কিন্তু ওই সায়ান নামের ছেলেটা যে কালো বিড়ালের মতো পথ কেটে আছে আমাদের মাঝে। ভাবনার বিষয়। বিয়ে বাড়ি থেকে আসার দুদিন পর, রাতে খাবার টেবিলে সকলেই আছে। আঞ্জুমান আরা খেতে খেতে ভাই সাদেকুর রহমানকে বললেন, আমাদের এবার রায়াতকে নিয়ে সিরিয়াসলি ভাবা উচিত। এভাবে তো মেয়েটার জীবন চলতে পারে না। সাদেকুর রহমান জবাব দিলেন, ভাবি না আর বল। মেয়েটাকে নিয়েই আমার যত চিন্তা। জীবনে একটা অ্যাক্সিডেন্টে হয়ে গেছে যখন, তখন তা সুধরে নিয়ে নতুনভাবে এগিয়ে চলা উচিত। বিয়ের দিন রবিউল ভাই আর ভাবি যা বললেন, তা কথা ফেলে দেয়ার মতো না কিন্তু। অবশ্যই আমাদের ভাবা উচিত। রায়াতের মা রমেনা বেগম এবার বললেন, তো কি করা উচিত বলে তোমার মনে হয় বুবু? আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি। রায়াতের জীবনটা সুন্দর করে গুছিয়ে দিতে চাই। রবিউল ভাই যখন চাইছে রায়াতকে তাদের ছেলের বউ করে নিয়ে যেতে, আমাদের উচিত রাজি হয়ে যাওয়া। রুদ্রও রায়াতকে পছন্দ করে। নিজে থেকে বাবা মাকে বলেছে ও রায়াতকে বিয়ে করতে চাই। যে ছেলে এই সত্যিটা জানার পরও বিয়ে করতে চাই নিঃসন্দেহ সে ভালো ছেলে। এবার অন্তত তোমরা ভাবো। অর্কবের মধ্যে কোন প্রতিক্রিয়া নেই। ও নিজের খাওয়াতে মনোযোগী, তবে সব কথায় সে মনোযোগ দিয়ে শুনছে। রায়াতেরও একই প্রতিক্রিয়া। এবার রায়াতের দাদিমা বলে উঠল, ছেমরি এখনও বিবাহিতা, আরেক বেডার লগে বিয়ে কেমনে হইব? আঞ্জুমান আরা এবার বলল, সেটাও আমি ভেবে নিয়েছি। রায়াত আর অর্কবের বিয়ে তো আইনিভাবে হয়নি, তাই আইনি কোন কাগজপত্রও নেই। শুধু ধর্ম মোতাবেক বিয়ে হয়েছে, তাই আইনিভাবে ডিভোর্সেরও কোন প্রয়োজন নেই। অর্কব মুখে 3 তালাক বলে দিলেই তালাক হয়ে যাবে। আর রায়াতকে আমরা আবার বিয়ে দিতে পারব। অর্কবের খাওয়া থেমে যায়। ওর আম্মু কি পাগল টাগল হলো নাকি? এসব কি বলে? আঞ্জুমান আরা অর্কবের দিকে তাকিয়ে বলে, অর্কব, জি আম্মু, আমি কি বলেছি এতক্ষণ সেটা নিশ্চয় শুনেছ? তাহলে কোন এক সময় আমাদের ও রবিউল ভাইয়ের সামনে তুমি রায়াতকে তালাক দিবে? আমার সময় লাগবে আম্মু। কিসের সময়ে? তুমি এই বিয়েটা মানো না, তাই সেদিন পালিয়ে গিয়েছিলে। এতটা বছর শুধু শুধু মেয়েটা বিবাহিতা তকমা নিয়ে ঘুরেছে অথচ স্বামীর সংসার পাই নাই। ওরও তো একটা ভবিষ্যৎ আছে, সুখে সংসার করার অধিকার আছে। তুমি তালাক দিলে নিজেও মুক্ত হবে। রায়াত, আমাকে একটু ভাবতে দাও। কথাটা বলেই উঠে চলে গেল অর্কব। দুদিন পর অর্কবকে নানুর ঘরে ডাকা হয়, কি সিদ্ধান্ত নিয়েছে তা জানার জন্য। অর্কব সোজাসাপটা বলে সে তালাক দিবে না। তা শুনে আঞ্জুমান আরা কিছুটা ক্ষেপে যান। বলে, তোমার জিদি কি সবসময় সবাইকে মেনে নিতে হবে? এই মেয়েটার কি কোন ভবিষ্যৎ নেই বিয়ে করে সংসার করার? আমি তো ফিরেই এসেছি, আমার সাথে সংসার করলে সমস্যা কি? অর্কবের কথায় বিস্ময় সকলে ওর দিকে তাকায়। রায়াতো মাথা তুলে তাকায়। অর্কব নির্বিকার। আঞ্জুমান আরা অবিশ্বাসী সরে বলে, আর ইউ কিডিং উইথ আসো অর্কব? নো, সিরিয়াস। বিয়ে মানুষের কয়বার হয়? আমাদের বিয়ে যখন হয়েই গেছে, তখন রায়াতের সাথে সংসার করতে আমার কোন আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি আছে,
পাশে থেকে রায়াত বলে উঠল। সকলে ভ্রু কুঁচকে তাকালো ওর দিকে। রায়াত বলল, কি ভেবেছেনটা কি আপনি অর্কব ভাই? আমি খেলার পুতুল। দাদাভাই চাইল ছোটবেলায় আমাকে বিয়ে দিয়ে দিল। আপনি মানলেন না, নিজের ইচ্ছেই বাড়ি ছেড়ে চলে গেলেন। আবার আপনি চাইছেন তাই এখন আমায় আপনার সাথে সংসার করতে হবে? সব সময় কি পুরুষ মানুষেরই চাওয়া প্রাধান্য পাবে? আমাদের কি কোন মূল্য নেই? তোর বাবাও কিন্তু একজন পুরুষ। তার চাওয়াতে তুই বিয়ে করতে রাজি হতে পারিস কেমনে তাহলে? তিনি আমায় খাইয়েছে, পরিয়েছে, সর্বোপরি আমায় জন্মদাতা তিনি। তার কথা শুনব না বলছেন? সে তোকে খাইয়েছে পরিয়েছে ঠিক আছে। ভবিষ্যতে আমিও তোর সকল দায়িত্ব নিতে চাই। তবে আমার কথা কেন শুনবি না? বিয়ের পর বাবা নয়, স্বামী একটা মেয়ের অভিভাবক। আর আমিই তোর বর্তমান অভিভাবক। আমার অভিভাবক আমার আব্বু, আপনি কেউ নন। দৃঢ়তার সাথে কথাটা বলেই রায়াত চলে গেল। অর্ক কোন কথা না বলে ক্রোধান্বিত হয়ে চলে গেল। রায়াত দরজা বন্ধ করে দিয়ে সেখানেই বসে পড়ল। দুহাটু জড়িয়ে ধরে কাঁদল। 11 বছর বয়সে বিয়ে হয়েছিল ঠিক, কিন্তু তাই বলে বিয়ে কি জিনিস ও বুঝে না? বুঝে তো। এভাবে বয়ঃসন্ধিকালে মনে মনে ভালোবাসল অর্কব ভাইকে। চেয়ে থাকত পথপানে অর্কব ভাই ফিরে আসবে ওর কাছে। বান্ধবীরা প্রেমে মশগুল, রায়াত তখন অর্কব ভাইয়ের ধ্যানে মশগুল। কত ছেলে প্রেমের প্রস্তাব দিত, তখন রায়াত নিজেকে বুঝিয়েছে ও বিবাহিতা, ওর স্বামী আছে। পরিবারের সকলে যে বলতো অর্কব ভাই পড়াশোনার করতে দূরে আছে, কিছুদিন পরে ওর কাছে ফিরে আসবে। অর্কব ভাইয়ের ছবি দেখেই ওর শরীর মন জুড়ে প্রেমের হাওয়া বইত। ধীরে ধীরে মাস, বছর গেল, কিন্তু অর্কব ফিরল না। 18 বছর বয়স পার করল, রায়াতও বুঝতে শিখল অর্কব ভাই, ওর স্বামী আর হয়তো ফিরে আসবে না। তাকে সবাই মিথ্যে বুঝিয়ে রেখেছে। ও তো পরিপূর্ণ যৌবনা। তবুও অর্কব ভাই যখন আসেনি, মানে আর কখনো আসবেও না। রায়াতের সেই 11 বছর বয়স থেকে জমিয়ে রাখা ভালোবাসাগুলো নিজের বুকেই মাটি চাপা দিল। এবার না হয় জীবনে নতুন কাউকে আনা যাক। ভার্সিটিতে সায়ান ভাই আকার ইঙ্গিতে বুঝিয়ে সে রায়াতকে পছন্দ করে ভালোবাসে। সায়ানের মতো হ্যান্ডসাম ছেলেকে কেই বা না পছন্দ করবে। রায়াতও কিছুটা সাড়া দিল। এভাবেই দুজনার বন্ধুত্ব। কেউ কাউকে এখনও মুখে বলেনি ভালোবাসি, কিন্তু ফ্রেন্ডস সার্কেল সকলে জানে রায়াত ও সায়ান রিলেশনশিপে আছে। রায়াত চোখের জল মুছে উঠে দাঁড়াল। বুকের পাঁজর ভেঙে যাচ্ছে। যখন থেকে বুঝতে শিখেছে ভালোবাসা কি, তখন থেকে অর্কব ভাইকেই ভালোবেসেছে। কারণ অর্কব ভাই তার স্বামী। অন্য পুরুষকে ভালোবাসা ওর পাপ। কিন্তু এখন অর্কব ভাইয়ের দায় পড়ে বিয়ে মেনে নেয়াটা রায়াত মানতে পারছে না। হয়তো ওদের বিয়ে না হলে অর্কব নিজের পছন্দ মতো কেউকে বিয়ে করে সংসার করত। শুধু ওকে বিয়ে করেছিল বলেই হয়তো সেই দায় ঠেকাতেই আজ বলল তালাক দিবে না, বিয়ে যখন করেই ফেলেছে তাই সংসার করবে। ফোনটা নিয়ে সায়ানকে কল দিল রায়াত। ওর লাইফের চরম সত্যটা ওকে জানাতে চাই। সেটা জানার পর যদি সায়ান ওকে গ্রহণ করে তবে রায়াত ওকেই বিয়ে করবে।